আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছো নবম শ্রেণীর শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালোই আছো। আজকে আমাদের যে বাংলা বইটা আছে সেই বাংলা বইটার দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি, এই অধ্যায়ের যে 2.1.1 স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করি এই পাঠটা আছে, এই পাঠের বিষয়বস্তুগুলোকে আমি একটা ছক আকারে একত্র করার চেষ্টা করেছি। এই অধ্যায়ের এই পাঠটা অনেকের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু যদি আমার এই ছকটি দেখে তখন তার কাছে, এবং ছকটি বুঝে নেয় তখন তার কাছে আর এই অধ্যায়টি কঠিন বলে মনে হবে না। সে খুব সহজেই এই অধ্যায়টা আয়ত্ত করতে পারবে। তো পরিপূর্ণভাবে বোঝার জন্য আমি বলবো যে তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তোমরা শিক্ষা সংক্রান্ত অনেক ভিডিও আমার এখানে পাবে আস্তে আস্তে, কিন্তু হয়তো তোমাদের দেখে মনে হবে যে এটা তো শিক্ষা সংক্রান্ত নয়। ইতিমধ্যে আমি আমার চ্যানেলে 2টা ভিডিও আপলোড করেছি। একটা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার, যেটা এই বইয়ের কত জন পৃষ্ঠা, এই কবিতাটা আমি একদম ইন্টারেক্টিভ ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আবার আরেকটা হচ্ছে সভ্যতার সংকট, ওটাও এই প্রবন্ধটাকে কাটছাট করে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, তো আমরা মূল ফলায় পেয়ে যাই। এই যে আমার এই যে ছক, এই ছকটাতে আমি তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই ছকটা তোমাদের অনেক কাজে আসবে আশা করি। স্বরধ্বনির সংখ্যা হলো 7টি, যথা এই যে ই এ না হয় না ই এ আ অ ও উ, এগুলো কীভাবে পড়বে আমি সেটাই আজকে দেখাবো। তো যে প্রথমে যে এখানে ই আছে, এই ইটা হচ্ছে উচ্চ সম্মুখ স্বরধ্বনি, এটা হচ্ছে উচ্চ সম্মুখ স্বরধ্বনি। এরপরে যে এ আছে উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি, এ আছে এটা হচ্ছে নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি। এরপরে আ আছে এটা হচ্ছে নিম্ন মধ্য স্বরধ্বনি। অ আছে এটা হচ্ছে নিম্ন মধ্য পশ্চাৎ স্বরধ্বনি। ও আছে উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি। উ আছে উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি। এরপরে যদি আমরা দেখি এই যে ই এ উ ও, এই চারটা হচ্ছে আমাদের সংবৃত স্বরধ্বনি। সংবৃত স্বরধ্বনি হচ্ছে যেগুলা মানে উচ্চারণ করতে ঠোঁট অল্প খোলে। এরপরে এই এ আ অ এগুলো হচ্ছে বিবৃত স্বরধ্বনি, মানে যেগুলো উচ্চারণে ঠোঁট বেশি খোলে। আর এখানে এই ই এ এগুলো হচ্ছে প্রসৃত স্বরধ্বনি, এগুলো উচ্চারণের সময় ঠোঁট প্রসারিত হয়। আর উ ও অ এটা হচ্ছে গোলাকৃত স্বরধ্বনি, এগুলো উচ্চারণের সময় ঠোঁট গোল হয়। তো তোমরা আমি আশা করি যে তোমরা যদি এই অধ্যায়টা প্রথমে পড়বা, মনোযোগ দিয়ে এই অধ্যায়টা পড়বা, এখান পর্যন্ত পড়বা, পড়ে এরপরে আমি যে ছকটা লিখে দিয়েছি এই ছকটা সুন্দরভাবে দেখবা, বুঝে দেখলেই দেখবা যে এটা তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।